আমাদের 106 বছর আগে আমাদের এইখানে প্রেসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বাগবাজার স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে আপনি পৌঁছে যাবেন বাগবাজার সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। দেখুন, থিমের পুজো আমরা করি না। আমাদের থিম আপনি দেখতে পাচ্ছেন, যেটা এটা আজকে বলে না, 106 বছর ধরে আমরা এই নিয়েই চলছি। সাবেকি পুজো নিয়েই আমাদের থিম। এবার আমরা থিমের পুজোকে কোনোভাবে ছোট করছি না, কিন্তু থিমের পুজো আছে, সেও থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সাবেকি পুজো থাকবে। এবং এই সাবেকি পুজো আমরা করি এই কারণে, কেননা আমাদের 106 বছর আগে আমাদের এইখানে প্রেসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো আমরা তার গরিমা যাতে নষ্ট না হয় সেইটাকে ধরে রাখতে আমরা যেমন এগিয়ে নিয়ে যাচ্ছি এই পুজোটাকে, আমাদের আগামী প্রজন্ম এইটাকেই মেনে নিয়ে আগামী দিনগুলোতে একত্রিতভাবে আমরা এইভাবেই পুজো চালিয়ে যাব। মণ্ডপের আকর্ষণ বলতে দেখুন, প্রত্যেকবারই আমাদের একটা না একটা কাউকে অনুকরণে মণ্ডপ করা হয়। তো এবারে আমরা চেষ্টা করেছি যে হাওয়া মহল, যেটা আপনার রাজস্থানে রয়েছে, তার অনুকরণে এই আমাদের মণ্ডপ করতে। এবং প্রতিমা নিয়ে তো কিছু বলার নেই, প্রতিমা নিয়ে আপনারা সকলেই জানেন বিগত দিনগুলোতে আমাদের যেমন প্রতিমা হতো, এবারেও কিন্তু সেই প্রতিমাই আমরা রেখেছি এবং আগামী দিনেও রাখবো। বাইরের চমক বলতে দেখুন, আমাদের যা লাইট হয়, যেগুলো হয়, আমরা খুব সাধারণ লাইট ব্যবহার করি, যাতে অন্তত মানুষের অসুবিধে না হয় রাস্তায় যেতে আসতে, যাতে পুরোপুরি পুলিশের কাজ করতে সুবিধা হয়, আমাদের স্বেচ্ছাসেবকদের কাজ করতে সুবিধে হয়, এবং মানুষের সঙ্গে যাতে কোনো কলহে না জড়িয়ে পড়ে, আমরা সেই চেষ্টা কিন্তু করে যাই প্রতিনিয়ত। এবং এবারে আমাদের উদ্বোধন হচ্ছে 4 তারিখ, অর্থাৎ মহালয়া 2 তারিখে, তারপরে আপনার দেবীপক্ষ পড়ছে, ওই দেবীপক্ষের সূচনায় আমরা 4 তারিখ থেকে এবার আমাদের ওপেনিং করছি। সিঁদুর খেলা, সিঁদুর খেলা আমাদের যেরকম হয় ঐতিহ্য বহন করে চলে, এবারও কিন্তু সেই ঐতিহ্য বহন করে সিঁদুর খেলা আমাদের আগামী 13 তারিখ সকালবেলা আমরা অনুষ্ঠিত করব। আর বীরাষ্টমীর দিন আমাদের এখানে যে বীরাষ্টমীর উৎসব হয়, এটা বোধহয় এখন পশ্চিমবাংলায় আর কোথাও হয় কিনা আমার জানা নেই। এটা আমাদের যেমন প্রত্যেক বছর হয়ে থাকে, এবারও বীরাষ্টমী উৎসব হবে। ছুরি খেলা, লাঠি খেলা, দেহ সৌষ্ঠব দেখানো, এইগুলো আমাদের প্রত্যেকবারই হয়। এবারও সেই অষ্টমীর দিন সকালে ওই বীরাষ্টমী উৎসব আমরা করব। দেখুন, আমাদের এখানে ভিড় নিয়ে আমরা চিন্তা করি না এই কারণে, আমাদের তো খোলামেলা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন, সুতরাং আমরা সেই লাইন দিয়ে ভিড় বাড়ানো এটা কখনোই চাই না। তো আমাদের প্রতিনিয়ত যে ভিড় হয়, প্রত্যেকবার যে ভিড় হয়, আমরা এক্সপেক্ট করি এবারও সেই ভিড় হবে। কেননা পশ্চিমবাংলা কেন, তথা ভারতবর্ষের মানুষ একটাই ভাবে, আমাদের ঠাকুর দর্শন না হলে তার পুজো দেখা সম্পূর্ণ হয় না। সেই কারণেই বাস্তবিকভাবে বলতে গেলে দেখুন, ভিড় আমাদের এখানে হবেই, এটা আমাদের এক্সপেকটেশন। সেই যাই হোক, যে কোনো ঘটনাই ঘটে থাকুক, আমরা চাই না যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে সেই ঘটনা আবার কোনোভাবে হোক। আমরা চাইব মানুষের শুভবুদ্ধি উদয় হোক, এবং আমরা যেমন তাল মিলিয়ে দুর্গাপূজা করছি, সেরকম যেন প্রত্যেকেই তার ঘরে এই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারে। আমরা চাই না যে কোনো মা বা বাবার কোল খালি হয়ে সেইখানে দুর্গাপুজো সম্বন্ধে তাদের মনে একটা আলাদা জিনিস তৈরি হোক, এটা আমরা কখনোই চাই না। আমার পিছনে যে পূজা মণ্ডপটি দেখছেন, এটি কলকাতার প্রাচীনতম পূজা মণ্ডপের মধ্যে একটি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি বাগবাজার সর্বজনীন পূজা মণ্ডপে। এখানে কতটা প্রস্তুত, চলুন দেখা যাক। রাস্তার 2 ধারে যে গাছগুলি রয়েছে, সেখানে সুন্দর ডিজাইন করা হয়েছে, যা দেখতে লাগছে অপূর্ব। প্রত্যেকটি গাছগুলোতে বিভিন্ন লাইটিং দিয়ে সাজানো হচ্ছে।
এখানে বাঁশের কাজ প্রায় কমপ্লিট। দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই এখানে চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর এখানকার থিম রাজস্থানের হাওয়া মহল। দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয় এর জন্য এখানে রাস্তা তৈরি করা হচ্ছে। 1936 সালে এই পুজোর সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এছাড়াও বিভিন্ন সময় বহু প্রত্যাশিত ব্যক্তিদের নাম বাগবাজার পুজোর সঙ্গে জড়িয়ে আছে, যাদের মধ্যে ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার হরিশঙ্কর পাল। মণ্ডপের ভিতরে এখন প্লাই দিয়ে সুন্দর ডিজাইনের কাজ চলছে। দেখুন কি সুন্দর প্লাই দিয়ে ডিজাইন তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে কাপড়ের বিভিন্ন কাজ হচ্ছে। কথিত আছে বাগবাজারের প্রতিমা দর্শন না হলে তার পুজো দেখা সম্পূর্ণ হয় না। বাগবাজার সর্বজনীনে দুর্গা প্রতিমার চোখ দুটি পটল চেরার ন্যায় সুবিশাল, প্রতিমার সাবেকির ছোঁয়া সুস্পষ্ট, মায়ের মুখটি অপূর্ব সুন্দর। পুজোর শুরু থেকেই অষ্টমীর দিন বীরা অষ্টমী ব্রত পালন করা হয়। ওই দিনই লাঠি খেলা, শরীরচর্চা প্রদর্শন হয়ে থাকে। এছাড়াও এখানে দশমীতে জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা হয়। এখানে বড় প্রতিমার পাশাপাশি একটি ছোট প্রতিমাও বানানো হচ্ছে।